সবাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি হানি তোমাদের শোনাতে চলেছি এক এমন সত্যি ঘটনা যা আজও সুন্দরবনের জঙ্গলের ভেতরে কান পাতলেই শোনা যায়। এক বাংলো যার ভেতরে ঢুকলে আর কেউ ফিরে আসে না। এটি হলো সুন্দরবনের কালো বাংলো। চলো গল্পে ঢোকার আগে এই বাংলোর ইতিহাস সম্পর্কে আগে আমরা জেনে নিই। পশ্চিমবঙ্গে সুন্দরবন এক রহস্যময় বনাঞ্চল, যেখানে ম্যানগ্রোভ গাছের ছায়ায় লুকিয়ে থাকে ভয়। এই জঙ্গলের মাঝে এক পুরনো ব্রিটিশ বাংলো বহু বছর ধরে পরিত্যক্ত হয়ে পড়েছিল। লোকেরা বলে এক ইংরেজ সাহেব এই বাংলোয় থাকতেন। তিনি প্রতিদিন বাঘ শিকার করতে আসতেন এখানে, কিন্তু একদিন সে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও আর পাওয়া যায়নি তাকে। কেউ জানে না কোথায়, কিভাবে। শুধু এতটুকু বলা হয়, সে কোনো এক অদৃশ্য শক্তির কবলে পড়েছিল। তারপর থেকে বাংলাটিতে নানান ভৌতিক ঘটনা ঘটতে শুরু করে। এই যেমন রাতে সেখানে বাতি জ্বলে, জানালায় ছায়া নড়ে, কুকুর পর্যন্ত সেখানের আশেপাশেও যায় না। এই ঘটনার সূত্রপাত হয় 1993 সাল। কলকাতা থেকে একদল গবেষক আসে সুন্দরবনের বন্যপ্রাণী নিয়ে কাজ করতে। তাদের মধ্যে ছিল ডক্টর সায়ন, রীতা, অনু ও জয়ন্ত। সেখানে এসে তাদের চোখ পড়ে সেই অভিশপ্ত বাংলোতে। বাংলোটার দেয়াল এতটাই পুরনো যে সেই বাংলোর দেয়ালের প্লাস্টারগুলো খসে খসে পড়েছে মাটিতে। বাংলোর বেশিরভাগ দেয়ালেই দেখা যায় অর্ধেক বানানো মাকড়সার জাল। তারা যেন ভয়ে ভয়ে জাল বানিয়েছে, যদি কেউ জানতে পারে তাদের কেউ যেন হত্যা করবে। বাংলো দেখে রীতা বলে, আচ্ছা, আমরা যদি এই বাংলোতে থাকি কেমন হয়? সেখানের বাসিন্দারা সমস্ত ঘটনা খুলে বলে। তারা স্থানীয়দের সাবধান বানিয়ে উপেক্ষা করে ওই পুরনো বাংলোতে থাকতে যায়। দরজায় মরচে পড়েছে। হালকা ধাক্কা দিতেই বিকট শব্দ করে খুলে গেল দরজা। দরজা খোলার সাথে সাথেই একদল বাদুড় চিৎকার করে উড়ে গেল তাদের মাথার উপর থেকে। তারা যেন কোনো এক অজানা বিপদের আভাস দিচ্ছে। ধীরে ধীরে তারা উঠে গেল সিঁড়ি দিয়ে উপরের দিকে। উপরে দুটি ঘর, একটিতে থাকবে রীতা ও একটিতে সায়ন। নিচে অবশ্য দুটো ঘর, একটিতে থাকবে জয়ন্ত ও একটিতে অনু। রাতে তারা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে, কিন্তু রাত তখন ঠিক 2টা। হঠাৎ করে প্রচন্ড শীতের কারণে ঘুমটা ভেঙে গেল রীতা। ঘুম ঘুম চোখ নিয়ে জানালার দিকে তাকালো। সে দেখলো জানালার বাইরে দাঁড়িয়ে এক সাদা শাড়ি পরা লম্বা চুলের নারী তার দিকে তাকিয়ে আছে। চোখ দুটো প্রচন্ড লাল, যেন উত্তপ্ত আগুনের গোলা। টেবিলে রাখা চশমাটা তুলে ভালো করে দেখলো, কই কেউ তো নেই। হঠাৎ করে যেন ছায়া মিলিয়ে গেছে। রীতিমতো রীতা ভয় পেয়েছে। তাই সেই রাতটা আর ঘুম আসলো না। সারা রাত জেগে কাটলো তার। পরের দিন সকালে সবাইকে বলল সেই কথা, কিন্তু কেউ বিশ্বাস করে না তার কথা। সায়ন বলে, ওটা তোমার হ্যালুসিনেশন হবে রীতা, শরীরকে একটু রেস্ট দাও। 3 রাত জেগে কাজ করলে এই ধরনের হ্যালুসিনেশন হয়। এই সমস্ত কথা শুনে সেই রাতটাও তারা সেই বাংলোতেই কাটানোর সিদ্ধান্ত নিল। তারা দেখতে চাইছিল সত্যি কি এই বাংলোর মধ্যে কোনো অভিশপ্ত আত্মা পড়ে আছে, নাকি শুধুই মানুষের রটানো একটা ঘটনা। সারাদিন বেশ ভালোই কাটে, কিন্তু আসল খেলা শুরু হয় রাত পাড়ার সাথে সাথেই। রাত তখন ঠিক 3টা।
দরজাটা হঠাৎ কড়কড় শব্দ করে খুলে গেল। চারিদিকে আবছা কুয়াশা। হঠাৎ শীতল বাতাস এসে বাতিটা নিভিয়ে দিল। জয়ন্ত নিচে বারান্দায় ঘুমোচ্ছিল। হঠাৎ কানের কাছে কে যেন বলল, চল, তোর তো সময় শেষ। জয়ন্ত চিৎকার শুনে ছুটে আসে তারা তিনজন, কিন্তু ততক্ষণে যা ঘটার তা ঘটে গেছে। জয়ন্তর রক্তাক্ত দেহটা পড়ে আছে বারান্দায়। তার সমস্ত শরীরটা কে যেন খুবড়ে খেয়েছে। এ যেন পৃথিবীর কোনো মানুষের কাজই নয়। জয়ন্তর চোখ দুটোতেও ছিল প্রচন্ড ভয়। সে যেন খুব ভয়ঙ্কর কিছু দেখে প্রাণ হারিয়েছে। পরের দিন পুলিশ আসলো। তদন্ত শুরু হলো সেই হত্যাকাণ্ডের। পুলিশের সন্দেহ এই তিনজনের মধ্যে একজনই হলো নরখাদক, যে কিনা নির্মমভাবে হত্যা করেছে জয়ন্তকে, আর তার লাশটা খুবড়ে খেয়েছে। বাইরের ডালে একটি পেঁচা অনবরত দিকে চলেছে। কোমরে টিক টিক শব্দ, পেঁচার ডাক, এই সমস্ত তাদের তিনজনকে আর ঘুমোতেই দিচ্ছে না। তারা একটি ঘরে তিনজন ঘুমানোর সিদ্ধান্ত নিয়েছে, কারণ তারা জানে এ কোনো অদৃশ্য শক্তির কাজ। এ তাদের মধ্যে কেউ করেনি। তাদের মধ্যে করলে কেউ যে এত নির্মমভাবে হত্যা করতে পারবে না, এত নির্মমভাবে খুবড়ে খেতে পারবে না তাদের, কারণ তারা সবাই অনেক দিন থেকেই নিজেদেরকে চেনে। হঠাৎ কানের কাছ থেকে শীতল হাওয়া বয়ে গেল রিতার, আর সেই হাওয়ার সাথে যেন একটি শব্দ ভেসে আসলো তার কানে, চলে যা, চলে যা। রিতা রীতিমতো ভয় পেয়েছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তখনও অনুপ আর সায়ন কিছুই শুনতে পায়নি। কথাগুলো শুধু রিতা শুনতে পাচ্ছে। রিতা লক্ষ্য করলো দরজাটা খুলে কে যেন ভেতরের দিকে আসছে। পরনে ধুতি ও পাঞ্জাবি, দেখে বাঙালি মনে হচ্ছে। তবে যে বউ বলেছিল ইংরেজি আত্মা এখানে থাকে, কিন্তু এটা কি? রিতার মনে হাজারো প্রশ্ন জাগতে শুরু করে। সে সায়ন ও অনুপের দিকে তাকালো, দেখলো তারা স্বাভাবিকভাবে বসে বসে গল্প করছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সেই ব্যক্তি ধীরে ধীরে রিতার দিকে এগিয়ে আসছে। রিতাকে দেখে বলল, কিরে, চলে যা, চলে যা বলছি। আমি মেয়েদের গায়ে হাত তুলি না, তুই চলে যা এখান থেকে, নাহলে তোকেও ছাড়বো না, তোকেও ছাড়বো না। আমাকে যেমন ভাবে মারা হয়েছিল সবাইকে সেইভাবে মারবো। চলে যা, চলে যা বলছি এখান থেকে। এরপর কি ঘটতে চলেছে সেটা দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ আগের সপ্তাহে ঠিক এই সময় আসছে এর পরবর্তী পর্ব। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এইরকম ভৌতিক কাহিনী আসবে প্রতি সপ্তাহে। চলো, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।